শুভ সকাল আদিবাসী ফ্যামিলি ব্লগ থেকে। আর আমরা সকাল সকাল চলে এসেছি জঙ্গলে বন্যভোজন করতে। আর এসে মাত্রই একদম ঝাটপাট রেডি কমপ্লিট। আর এখন আমি উনুন খুঁজবো। তা দেখুন, প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন। কিন্তু কই গো, আসো এদিকে। ঝাড় দিয়ে ছুটি নেই কিন্তু। জঙ্গলে ভয় লাগছে নাকি? না না, ভয় লাগছে না। ভয় লাগছে না তো? না। ওরে বাবা, তুমি তো একবার চাপ চাপ তুলে দিচ্ছ। কই জঙ্গলে সত্যি খুব মজা লাগে। শীত মানে পিকনিক, আর পিকনিক সিজন চলে এসছে। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা যারা আমাদের সাথে পিকনিক করতে চান, অতি বসে কিন্তু চলে আসবেন। একসঙ্গে জমিয়ে খাওয়া দাওয়া আর মজা হবে। আগুন ধরে নিয়েছে, আবার কিন্তু ভাত চাপি দেবো। কই গো, ভাত চাপি দাও। আস্তে, বাস 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 বাস। কই চাল দিয়ে দাও। ওইদিকে বৌমা চাল দিয়ে দিচ্ছে, আর এদিকে আমি আলু ছুলে নিচ্ছি। আলু? আচ্ছা, ছোলো ছোলো দাও দাও দাও। জল গরম হয়ে গেছে, এখন ভাত হয়ে যাবে। এই বাবা রে, এই আবার কেডা? এই ঠাকুমা, আসো 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 আসো, বসো 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 বসো। খাবো ঠাকুমা? তুমি কোথা থেকে আসছো বলো তো? ওইদিকে বনে 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 হারিয়ে গিয়েছিলে? ও বাবা, বনে 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 বনে। হ্যাঁ, রাস্তা ঠিক করতে পারে না। আসলে ঠাকুমা আমাদেরকে মানে আমরা ফেলে দিচ্ছিলাম ওকে। ঠাকুমা বলছো আজকে যাবো না তোমাদের সঙ্গে। বেশ ঠিক, তুমি ঘরে থাকো। নিয়ে ঘরে আর মন আর রইলো না। নিয়ে আমরা আজকে ভাবলাম একটু জঙ্গলের দিকে যাই। সব দিন তো একটু মাঠে যাই, ওই মানে কি কোনো গাছতলায়। আমরা নিয়ে ঠাকুমা জানি, তাহলে ওরা ওখানে গিয়েছে, ওখানে গিয়েছিল না? আর আমরা ভাবছি ঠাকুমা আর আসবে না, কিন্তু চাল তো ঠাকুমা তোমার জন্য নেই নাই। তাহলে কি হয়ে যাবে, চিন্তা করিস না। আমার ভাগে খাবে? আচ্ছা ঠিক আছে, আমার ভাগে খাবে। তোমার নাতির ভাগে খাবে, ঠিক আছে, অসুবিধা নেই। ভাত কত দূর? এই যে ফুটে গিয়েছে দেখি। হ্যাঁ, ফুটছে ফুটছে। আচ্ছা, ফুটছে। তুই চাল ফুটে চলে রেডি। আর ঠাকুমা খালি জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, বাঘ দেখছে মনে হয়। আর এদিকে আমি চিকেনটাকে ধুয়ে নিই। কি ঠাকুমা, কিছু পেলে জঙ্গলে? হ্যাঁ, বাঘ রয়েছে। বাবা, বড় বড় বাঘ রয়েছে না? ভালুক রয়েছে? ভালুক রয়েছে, বাঘ রয়েছে, সব জিনিস রয়েছে। সব জিনিস রয়েছে। কোন দিকে ছুটবি তোমরা দুজনা? বনে যা থাকে না বাবারে। কি থাকে গো? ওই ভালুক থাকবে, আর ওই সব বলতে পারছি না তো। আচ্ছা, আমি তো বুড়ি মানুষ। বুড়ি মানুষ? বুড়ি মানুষ তো সব জানে। দিনকে লোক সব জানে, সব বুঝে বুঝে তো। তোমার লাত বউকে ভালো করে বুঝিয়ে দাও। আমাকে ভালো বুঝাও, পারলে পারলে করে জঙ্গল দেখাও। বাঘ গোলা খেতে পারবে, এখন ঠাকুমা ধরতে পারবে না। এই বাবা রে, এরকম আসবে? হ্যাঁ। বৌমা ধুয়ে কেটে না পেঁয়াজটা, এখন কাটবো না। এরকম বলবে আমি কাটবো পেঁয়াজ, তো এই সেইরকম বলতে হবে। এরকম বলতে হবে? আমি ভুলে গেছি ঠাকুমা। ভুলে গেছি? আমাকে শিখিয়ে দিচ্ছে, তা শিখতে হয়। হ্যাঁ, এইবার শিখে নেবো। আমি নিয়ে আসি জঙ্গল থেকে। জঙ্গল থেকে কাট নিয়ে আনলে তাও ভালো। জঙ্গলে 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 পিকনিক করতে আসলে মানে কাঠের সমস্যা হয় না, কাঠ আর থালার। কারণ শুধু জল থাকলে হলো, পাতা ফ্রাই করলে হয়ে যাবে একদম। কি আর কান্না তাহলে একটু এদিক সেদিক সাইডে ঘোরাফেরা করলে কিন্তু কাঠ পাওয়া যায়। আর মাঝে মাঝে দু একটা সাপও দেখা পাওয়া যায়। তারপরে কিছু যেমন খরগোশ, তিতির পাখি, অনেক কিছু মানে প্রাণীর সঙ্গে দেখাও হয়। আর জঙ্গলে ঘোরাটাও রিক্সের ব্যাপার, আর খুব মজার ব্যাপার, আনন্দ লাগে, আবার রিক্স আছে। কি কাটছো গো? কিরম কাটছো? এই কুচি 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 না ঝিরিঝিরি? কোনটা, ঝিরিঝিরি না কুচি কুচি? কুচি কুচি কুচি। ঠাকুমা কিছু বলো। ওই তো বললাম আমি, এই তো হাত হয়ে গেল। বললাম এরকম করে শিখবি, এইটা আলু কাটছি। ওই তো ঠাকুমা যেমন দেখাচ্ছে সেরকম কাটো, ঠিক আছে? আলু তো মোটা মোটা কাটবো, দেখো আমি আলু কাটবো সেইরকম।
ঠাকুমা কি করছো? কাঠ কুড়িয়েছি। কাঠ? লক্ষ্মী গো, আমি কাঠ কুড়িয়েছি, কাঠ কুড়িতে এসেছি আমি। আমি ভাবছি মনে হয় দুর্গা ছাতু খুঁজে পাচ্ছ। না গো, এরকম পাই। তো আমাদেরকে না বলে জঙ্গলে সে কাঠ নিতে, দেখো না আমাদেরকে কি করি, আসলে ভয় দেখাবো জঙ্গলে, ওই তো ওইখানে আস্তে আস্তে কাঠ করে পিছনে পিছনে যায়। কাঠ কতগুলো এই আমার অনেক কটা হয়ে গেছে। গোটা হয়ে গেছে। দাও। চার খানিক এগুলো নিয়ে গেলাম শুরু করে দেবো। হ্যাঁ কতগুলো আনতে বলছি বিক্রি। বুঝতে পেরেছি। ভয় দেখাইলে এ গো, আমাকে ভয় দেখাইলে গো, চিনতে পারলাম না। চিনতে পারলে না? আরে বাবা রে। চলো 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 চলো, বাদ হয়ে গেছে প্রায় মনে হয়। সত্যি বন্ধুরা, মজাই মজাই আলাদা, স্কিপ করবো না, আরো মজা হবে, আনন্দ হবে। চলো চলো, চিকেনের আলুগুলোকে বেছে নেবো। তেল গরম হয়ে গেছে। ভেজে নিয়েছি, আর আলু ভেজে তেলে চিকেনটিকে রান্না করবো। ফোড়নে নিয়েছি শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা, কুচনো পেঁয়াজ, পেঁয়াজ সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো বেটে রাখা আদা আর রসুন আর গোটা জিরে শুকনো লঙ্কা একসঙ্গে দিচ্ছি। স্বাদ মতো লবণ আর হলুদ আর কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে দিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেবো ধুয়ে রাখা চিকেনগুলো। নাও দেখো, ওর ঘাটতে ঘাটতে যেন কড়াটা না বসে যায়। না না বসবে না। ওরা কিন্তু নড়ছে, নড়ছে। দেখো সাবধান। কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। চিকেনটা সুন্দর কষানো হয়ে গেছে। এখন কিন্তু আমি ঝোল দিয়ে দেবো, পরিমাণ মতো জল। এবার পরিমাণ মতো জল রেডি। এখন আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গিয়েছে আর সবাই পাতায় পাতায় নিয়ে নিয়েছি। আর আজকে সত্যি কলা পাতায় সবাই ভাত নিয়েছি। তো চলো খাওয়া দাওয়া শুরু করি। তাও সবাইকে দাও সাত। শুরু করো সবাই, শুরু করো। বন্য ভোজন আমাদের স্টার্টিং হয়ে গেছে, আর থামবে না এখন। হাতও থামবে না, মুখও থামবে না। কি ঠাকুমা কি বলো? হ্যাঁ, ঠাকুমা অনেক ছুটেছে, খিদে লেগেছে, ওকে বাঘা পেয়েছিল আর একেও বাঘা পেয়েছিল। কি কত বড় বাঘ ছিল? অনেক বড়। বাঘটা লেজ ছিল? না না ছিল না। লেজ ছিল না? নেট ছাড়া বাঘ। হ্যাঁ বাড়ি কি ডাল দে। খুব ভালো লাগছে গো রান্না। শিখবি? আলু পুরো মোমের মতো গলে গেছে। কলা পাতার সেন্ডি হচ্ছে আলাদা। লেগ পিস নেই কিন্তু, লেগের পিস।
সবাই তো খেয়ে যাচ্ছ, রান্না কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ ঝাল, লবণ? ঠিক। আচ্ছা তাহলে ঠিক আছে। জঙ্গলের মধ্যে রান্না হুম, স্বাদই আলাদা হয়। সে তো অবশ্যই বন্যভোজন যেটাকে বলা হয়। হ্যাঁ, স্বাদই আলাদা হয়। হ্যাঁ, তো সত্যি বন্ধুরা কি বলবো, যে সবাই মিলে একসঙ্গে রান্না করে জঙ্গলের মধ্যে যে বসে খাচ্ছি, খুব ভালো লাগছে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিও এই অবধি, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওই। আর অবশ্যই কিন্তু ভিডিওটাকে যতটা পারবেন শেয়ার করবেন। ততক্ষণ মিলে